পেনি স্টক আজ পর্যন্ত যারা যারা বাই করেছে, তুমি যারা যারা বড়, তোমাদের যারা বড় ইনভেস্টার, স্টক মার্কেটে বড় বড় ইনভেস্টার যারা রয়েছে, যেমন ধরো ওয়ারেন বাফেট, তোমরা নাম শুনেছো, রাকেশ ঝুনঝুনওয়ালা, এদের নাম শুনেছো, ঠিক আছে? এরা কিন্তু এই পেনি স্টক বাই করেই আজকে তারা কোটিপতি হয়েছে। এটা তোমাকে কেউ বলবে না, তোমাকে বলবে যে পেনি স্টক বাই করো না, পেনি স্টক এই করো না, পেনি স্টক সেই করো না। পেনি স্টক কিন্তু বাই করা উচিত, ঠিক আছে? কখন বাই করা উচিত? পেনি স্টকে কিন্তু প্রচুর টাকা হয়। আর এই যে তোমরা যে দেখছো, ধরো রিলায়েন্স আছে, এই সেই যেগুলো কোম্পানিগুলো রয়েছে, যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিরা একবার তোমাকে এরা কত পার্সেন্ট রিটার্ন দেবে? এরা ধরো এখন 2000 টাকায় চলছে, সাপোজ ধরো 2000 টাকায় চলছে, এরা তোমাকে 5 বছর পরে হয়তো 2000 জায়গায় 3000 দেবে, 4000 দেবে, 1 গুণ দেবে। কিন্তু পেনি স্টক যেগুলো ধরো 5 টাকা রয়েছে, 2 টাকা রয়েছে বা 10 টাকা রয়েছে, এই পেনি স্টক গুলো কিন্তু তোমাকে একটা সময় হিউজ প্রফিট দেবে। হিউজ মানে এটা তোমাকে নাই নাই করে 100 গুণ বা 500 গুণ পর্যন্ত প্রফিট দিতে পারে। তো পেনি স্টক কিন্তু বাই করা উচিত প্রত্যেকটা। এই যে যারা যারা বড় বড় যারা ইনভেস্টর রয়েছে, এদের কিন্তু সবার পোর্টফোলিওতে কিন্তু পেনি স্টক রয়েছে। এই যে তোমাদেরকে বলে যে পেনি স্টক নেবে না, পেনি স্টক নিলে টাকাগুলো গেল, কোম্পানি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আরে ভাই, পেনি স্টক যেগুলো রয়েছে সেগুলো হ্যাঁ টাকা নষ্ট হয়ে যাবে, কিন্তু এই যে তোমার রিলায়েন্স আছে, বড় বড় এইচডিএফসি আছে, বা এই যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, এই বড় বড় কোম্পানিগুলো তোমাকে কত টাকা রিটার্ন দিচ্ছে বছরে? তুমি যে এগুলোর পিছনে দৌড়াচ্ছ, কত টাকা রিটার্ন পাচ্ছ? কিন্তু পেনি স্টক, সব পেনি স্টক কিন্তু তোমাকে পয়সা দেবে না। কিছু কিছু পেনি স্টক যেগুলো তোমাকে বাঁচতে হবে, যেগুলোর ভিতরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করার পরে তুমি বুঝতে পারছো যে না, এই কোম্পানিটা আমাকে পরবর্তীকালে এত পার্সেন্ট রিটার্ন দিতে পারে। তুমি ধরো 10টা পেনি স্টক দেখলে, এই 10টা পেনি স্টকে তুমি 2000 টাকা করে ইউজ করলে, এই যে তোমার 2023-24 যে একটা যে এত বড় ডেপ থেকে যে এত বড় একটা বুল রান হলো, ঠিক আছে? এই স্টক গুলো তোমাকে কি দিয়েছে? এই স্টক গুলো কিন্তু তোমাকে কিছুই দেয়নি, ঠিক আছে? এগুলো কতটুকু হাই হয়েছে? কিন্তু এই যে ছোট ছোট পেনি স্টক গুলো 8 টাকা 10 টাকা যে স্টক গুলো রয়েছে, পেনি স্টক গুলো রয়েছে, এগুলো কিন্তু 20 গুণ 50 গুণ তোমাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে? এই যে স্টক গুলো রয়েছে সেগুলো আমি তোমাকে নিচে দেখো দিয়ে রেখেছি, এইগুলো তোমরা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে যে পেনি স্টকে অ্যাকচুয়ালি টাকা হয় কিনা। আর যদি ভাই পেনি স্টকে যদি টাকা নাই হতো, তাহলে কি কেউ পেনি স্টক কিনতো, বা এই পেনি স্টক কি মার্কেটে আসতো? যে ছোট রয়েছে সে কিন্তু বড় হয়, ঠিক আছে? আর যে বড় অলরেডি হয়ে রয়েছে সে কিন্তু বুড়ো হয়, সে কিন্তু আরো বড় হয় না। এটা সবসময় মাথায় রেখে দেবে। তো পেনি স্টক কিন্তু ছোট জিনিস, ঠিক এটাই হচ্ছে তার লজিক, যে পেনি স্টক ছোট, এ কিন্তু বড় হতে পারে, ঠিক আছে? আর যে অলরেডি বড় রয়েছে, ধরো রিলায়েন্স বা ধরো এইচডিএফসি, এরা অলরেডি বড় হয়ে রয়েছে, এরা কিন্তু বুড়ো হবে আর বড় হবে না। এই যে বড় বড় স্টক গুলো আছে না, এগুলোতে রিস্ক নেই তোমার, এগুলো তোমাকে হয়তো লস দেবে না। কিন্তু এই যে পেনি স্টক গুলোতে, এগুলোতে রিস্ক আছে, ঠিক আছে? এগুলো তোমাকে কিন্তু রিস্কটাকে ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু এইটা তোমাকে কিন্তু 1 কোটি 2 কোটি টাকার পর্যন্ত মুখ দেখাবে, এ তোমাকে কোটিপতি করতে পারবে। তো এই বাছাটাকে শিখতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে আমার টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে হবে। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাকে পুরো এটার সম্বন্ধে যে গাইডেন্স গুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাকে টোটালি দিয়ে দেবো, কিভাবে বাঁচতে হয়।